আচ্ছা, মিরাকল মানে কি? মিরাকল মানে হচ্ছে যে জিনিসটা হওয়ার কথাই না, কোনোদিন হওয়ার, বিশ্বাসই করা যাবে না এরকম একটা জিনিস হঠাৎ করে হয়ে গেছে। আপনি হয়তো মনে মনে কোনোদিন চেয়েছিলেন, আপনার আশেপাশে এরকম কোন ঘটনা ঘটার কথাই না, কিন্তু ওই ঘটনাটা ঘটে গেছে। ক্যান্সারের ক্ষেত্রে এরকম মিরাকল জিনিস ঘটে, যে আপনার একটা ক্যান্সার হয়েছে, এটা শুনে আপনি ভয়ে একদম শেষ হয়ে গেছেন। একদিন দেখলেন যে ওই ক্যান্সারটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে। কোনো ওষুধ খান নাই, কোনো কিছু করেন নাই, তারপরও ভ্যানিশ হয়ে যাচ্ছে। এরকম কিছু কিছু সেলফ লিমিটিং বা সেলফ রিমিশন ক্যান্সার আছে, যে ক্যান্সারগুলো অটোমেটিকলি বডি দ্বারা শনাক্ত হয় যে এই ক্যান্সারটা এখনো যে কন্ডিশনে আছে, ওই বডির কিছু ইমিউন সেল আছে, ওই ক্যান্সারকে খেয়ে ফেলতে পারে। এরকম যদি কন্ডিশন হয়, তাহলে ওই ক্যান্সার আস্তে 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 সাইজে ছোট হতে থাকে এবং একসময় একদম ভালো হয়ে যায়। যদিও সংখ্যায় অত্যন্ত কম, তারপরেও মেডিকেলের ভাষায় ওইটা মিরাকল। কিন্তু আমরা বলি এটা রেয়ার ঘটনা। তো এই রেয়ার ঘটনাগুলো রেয়ারলি রাখি, তারপরেও এরকম মিরাকল ঘটে। এই মিরাকলের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে, যে কোনো ক্যান্সারের চিকিৎসার জন্য ক্যান্সার বিশেষজ্ঞ, ক্যান্সার সার্জন, এদের কাছে যেতেই হবে এবং আপনাকে ফলো আপে থাকতে হবে আপনার চিকিৎসাটা কমপ্লিট করার জন্য। আর তাছাড়াও যদি বলেন যে আধুনিক কালের মিরাকল কি, আধুনিক কালের মিরাকল হচ্ছে ট্রিটমেন্ট চলে আসছে। কি ট্রিটমেন্ট চলে আসছে? টার্গেট থেরাপি, জেনেটিক থেরাপি, তারপরে ইমিউনোথেরাপি। এগুলো সবগুলোই এমন থেরাপি, যে থেরাপিগুলো স্পেসিফিক একটা জিনিসের উপর কাজ করে এবং তাকে কমপ্লিটলি ভ্যানিশ করে দেয়। যেটা অটোমেটিকলি হতো, সেটা ট্রিটমেন্ট দিয়ে হচ্ছে। সুতরাং এটা আমরা আরও ডেফিনিট বলতে পারি যে এটা একটা সায়েন্সের মিরাকল। ধন্যবাদ।